মায়ের একটা বায়না রয়েছে, তো 6টায় রুটি করবো, মায়ের দুটো, মাসির দুটো, বাবার দুটো। খিদে লাগছে ভোর সেই 7টার সময়। তোমরা একটু দুই বোনে ঝগড়া করো, আমরা দেখি আর কিছু আছে। এই যে দেখো এত রাতে এসে মায়ের হাতের, আমার তো মায়ের হাতে রান্না। এই খুশিটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নির ব্লগ। তো ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, 10:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে দেখছি মায়ের সব কাজবাজ করা কমপ্লিট। তো মায়ের একটা বায়না রয়েছে, এখন রুটি করে দিতে হবে। মা বলছে যে আমি কাজ করে এসেছি সব কিছু, তুই আমাকে এখন রুটি করে দে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের রুটি করে দিচ্ছি। তো চলো, আমি চাটা খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আর হচ্ছে কি এখন রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি করব রুটি। মায়ের খুব খিদে পেয়েছে, সকালবেলা খিদেই পায় সবার, তো আমার সময় হয় না বলে রুটি করে দিতে পারি না। তো যাই হোক, আজকে পুজো দেওয়া আর হয়নি, এই রুটি করতে গেলে আর পুজো দেওয়াটা হয় না, আর না হলে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিই। তো চলো এবার রুটি করব, তারপরে দেখি রান্না বান্না করে পুজো দেবো, না হলে ভাত বসিয়ে দিয়েছি, তো রুটি হয়ে গেলে তারপর যাবো পুজো দিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর হ্যাঁ একটু স্কিপ করো না, সারাদিন সাথে থাকো। দেখো আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আগে দিয়ে, চলো রুটিটা বানানো যাক। ক্যামেরাটা সেট করতে গিয়ে না অনেকটা পরিমাণে নুন পড়ে গেছে। তো 6টায় রুটি করবো, মায়ের দুটো, মাসির দুটো, বাবার দুটো, সবার দুটো করে। আমি তো আর খাই না, ওই জন্য আমার জন্য আর করবো না, ছটফট করে রুটিটা বানিয়ে দিই। আর এদিকে হচ্ছে এই যে ভাত, মাসি কেটে দিচ্ছে সবজি, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি সবকিছু। চলো, মায়ের খুব খিদে পেয়েছে, সবাই খিদে পেয়েছে মনে হয়, আমি রুটিটা আগে করে দিই। ফাইনালি আমার রুটি করা কিন্তু কমপ্লিট, এবারে রান্নাবান্নার পালা। আর এই যে ভাত হচ্ছে, তোমাদেরকে তো তখন দেখালাম, আর মা মনে হয় রুটি খাচ্ছে, চলো মাকে দেখাই। আর এই যে মাসির কিন্তু সবজি কাটাও কমপ্লিট, সিম কেটে দিয়েছে, সিম ভাজা হবে, ফুলকপি দিয়ে কী হবে জানি না, তো দেখা যাক, মাসি সবজিগুলো কাটুক, আর এবার আমি রান্না বসাবো। তো এই যে মাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আর মা আজকে রুটি খাচ্ছে কি দিয়ে দেখো, মিষ্টি রুটি। তুমি খুশি? হ্যাঁ খুশি না, খিদে লাগছে ভোর সেই 7টার সময় উঠছি। আমি বলেছি মা উঠে আজকে সব কাজ করেছে, মায়ের খিদে পেয়েছে, মায়ের একটা আবদার যে মাকে খেতে দিতে হবে রুটি করে। চলো কমপ্লিট রুটি করে দেওয়া, এবারে মাসিকে খেতে দেবো, রান্নাবান্না, পুজো দেওয়া। রুটি করতে গেলে আর পুজো দেওয়া হয় না, ঠিক আছে? যাই হোক খেয়ে নাও। কি হয়েছে? তুমিও করেছো? তুমি ঘর মুছেছো, মা বাসন ধুয়েছে, তাই তো? আচ্ছা সরি, আমি তো জানি না। মানে এদেরকে বলেছি যে মা সব, মানে মাকে বলেছি যে মা সব কাজ করেছে, তাই মাসি বলছে তোর মা সব কাজ কোথা দিয়ে করলো, মানে মাসিও করেছে, সেটা আর আমি বলিনি। তো আমি তো আর দেখিনি, আমি জানি মা করে তাই মাই করেছে, আমি তো আর দেখিনি, আমি ঘুমাচ্ছিলাম। এখন দুই বোনের মধ্যে ঝগড়া বাঁধুক, আমি একটু নখ টেকাবো। বাবা কি মজা, তোমরা একটু দুই বোনে ঝগড়া করো, আমরা দেখি। আমার সাথে না, তোমার বোনের সাথে তুমি ঝগড়া করো। আজকের এই যে জলগুলো সব বাবা আনছে, মা খাচ্ছে তার জন্য যেতে পারছে না, আজকে সব বাবা আনছে। এই জল এনে তারপরে আবার যাবে দোকানে। তুমি জল আনতে যাবে না মা? যাও। তো এই যে আমি তো রান্না বান্নার সবজি সব কিছু কেটে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখো পনির রয়েছে, চলো পনিরটা এবার ভেজে নিই। হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর এই যে ডালও কিন্তু হয়ে গেছে, ডালের কালারটা দেখো গাইস কি দারুণ লাগছে না? চলো ডালটাও সম্বাদ দিই। বাবা গেছে স্নান করতে, 11:30 বেজে গেছে, জানি না বাবা আসার মধ্যে রান্না করে দিতে পারবো নাকি। সবে তো পনির ভাজা বসিয়েছি, দেখা যাক কি হয়, জানি না, যা হবে তাই দিয়ে খেতে দিয়ে দেবো।
দেখো বাবা তো স্নান করে চলে এসছে, আর এই যে পনির তরকারি সবে কষিয়ে জল দিয়েছি, আর এদিকে সিম ভাজা বসিয়েছি। আর বাবা কোথায় যাচ্ছে চলো দেখ। এই যে বাবা যাচ্ছে এখন বড় ঠাকুরের কাছে পুজো দিতে। যাও যাও। তা বাবা পুজো দিয়ে আসার মধ্যে আমার রান্নাটাও পুরো ভালোভাবে হয়ে যাবে। সত্যি বাবা আমি টেনশনে ছিলাম, বাবা আসলে আমি কি খেতে দেবো। যাও আমার, তোমার আজকে কাঁচার কিছু আছে? টোকাই টোকাই নিচ্ছ কেন? আমার এগুলো কি আমার? না না, এটা ছেলে। আমার জামা প্যান্ট কাচবে না? তোটা তো কালকে আসলাম, পরশু আসলাম, তো তোর না। তোমার তো রোজই কাঁচা আছে। যাও মা, আমার রোজই কাছে, কারো না কারো জামা প্যান্ট কাচতেই হবে। এই যে দেখো ভেজাচ্ছে এক বালতি। আবার মাসি এদিকে ঠাকুরের বাসন মাজে, আমি রান্না করে যাব ঠাকুর দিতে। মাসি বাসনটা মেজে রাখলে সুবিধেই হবে। তো চলো, প্রায় হয়ে গেছে রান্না, বাবা আসলে খেতে দেবো, তখন দেখা হচ্ছে আবার। ও ভাত খেতে বসেছো? হ্যাঁ মা, বেশি করে। যে বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, আর রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আর বাবা এইমাত্র আসলো মন্দির থেকে পুজো দিয়ে, আসার পরে বাবার সঙ্গে সঙ্গে ভাত দিয়ে দিয়েছি, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। বাবা পুজো দিতে গিয়ে আমাকে আমার অনেকটা সুবিধা হলো, কারণ নাহলে খেতে দিতে পারতাম না, রান্নাই হতো না। তো যাই হোক সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে কি কি রান্না বান্না হয়েছে, তোমাদের দেখিয়ে যাবো। আমি স্নান করতে, তারপরে যাবো পুজো দিতে, দোকানে স্যালাড কাটবো, অনেক কাজ আছে অনেক, তারপর আবার দোকানে যেত। কাজের পরে কাজ, আমাদের কাজের কোনো আর শেষ নেই। তো চলো, কাজের পরে কাজ, কাজের পরে কাজ। সত্যিই তাই, কাজের পরে কাজ, কাজের পরেই কাজ। সো চলো দেখে নাও কি কি রান্না বান্না হয়েছে। অনেক দিন পরে এই বছর এই যে প্রথম সিম আলু ভাজা হলো। এটাই না আঠি, এটাতে না আঠি হলে বেশ ভালো লাগে খেতে। সিম এমনি আঠি না হলে আমার ভালো লাগে না, তাও যা হোক ঠিক আছে, শীতকালে ভালোই লাগে সিম ভাজা খেতে। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল হয়েছে, আর এই যে পনির তরকারি। আমার আজকে কথাগুলো তুতলে যাচ্ছে কেন জানি না। তো পনির তরকারির মধ্যে একটা কাঁচকলা রয়েছে, মাসি যেহেতু আলু খায় না ওই জন্য একটা কাঁচকলা দিয়েছি। তো আজকে সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া দাওয়া। তো চলো এবারে কি করি দেখা যাক। এখন রান্নাবান্নার পরে দেখো কত বাসন হয়, এই বাসনগুলো আমাকে প্রতিদিন মাজতে হবে। রান্নার পরে যদি এত বাসন হয়, সকালের বাসন, দুপুরের বাসন, রাতের বাসন, 3 বারের বাসন, কি আর করা যাবে? চলো বাসনটা মেজে নিই, অনেক বাসন। বাসন ধোয়া তো মোটামুটি কমপ্লিট। আর এখন যাবো স্নান করতে। স্নান করতে যাওয়ার সময় বসে বসে ভাবছি, চলো কি ভাবছি তোমাদেরকে বলি। আর তার আগে পরিবেশটা দেখে নাও, আজকে ওয়েদারটা দেখে নাও তোমরা। আর বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি, এই যে এইগুলো দেখে বুঝতে পারছি বৃষ্টি পড়ছে। এই যে দেখো পুরো মেঘলা করে রয়েছে আকাশটা, আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু করেও দিয়েছে। আমাদের এই চালটা দেখো, তাহলেই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার করে রয়েছে। তো এমন ওয়েদার, আজকে স্নান করতে ইচ্ছেও করছিল না। এই ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি স্নান করতে এসেই মনে পড়লো যে স্নান করবো কি স্নান করবো না। আজকে খুব শীত করছে, স্নান করলে তো আরো ঠান্ডা লাগবে, ওই জন্য ভাবছি স্নান করবো কি না, কিন্তু স্নান তো করতেই হবে। তো যাই হোক চলো, বৃষ্টি পড়ছে, কালকেও রাতে বৃষ্টি পড়ছিল, বেশি বৃষ্টি না, সামান্য বৃষ্টি হচ্ছিল। আর বলছিল কোথায় কোথায় যেন বৃষ্টি হয়েছে, ঝড় হওয়ার কথা ছিল। তো যাই হোক চলো, ভিজে যাচ্ছি, এবার স্নানটা আগে করে আসি। আর পরিবেশটা কেমন একটা যেন সেই সকাল থেকে মেঘলা ওয়েদার করে রয়েছে, বেশ ভালোও লাগছে। বাড়ি থাকলে আরো বেশি মজা হচ্ছে। তো যাই হোক চলো। দেখো ওদিকে জামা কাপড় কাচতে বসেছে, বৃষ্টি নেমে গেছে, জানি না কখন কেচে আসবে। আমার তো বাবা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর মা জল পাবে নাকি তাও জানি না। তো তোমরা তো দেখলে স্নান করে এসেই গেছিলাম পুজো দিতে। পুজো দেওয়া তো কমপ্লিট, তোমরা তো দেখলে পুজো দেওয়া হয়ে গেছে।
তো এবারে খুব খিদে পেয়েছে, 2টো বেজে গেছে, এখন মনে হয় কিছু খাই। সকাল থেকে একবারও মনে হয়নি খিদে পেয়েছে বা কিছু খাই, শুধু 3টে বিস্কুট খেয়েছি সুগার ফ্রি, আর হচ্ছে গিয়ে একটা চা খেয়েছি, ব্যাস এতটাই, আর কিছু খাইনি সকাল থেকে। 2টো বেজে গেছে, যা কারেন্টটা চলে গেল, বৃষ্টি হচ্ছে না ওই জন্য কারেন্টটা বারবার চলে যাচ্ছে। তো যাই হোক চলো কিছু খাই, খুব খিদে পেয়েছে, একেবারে ভাত খেয়ে নেবো 2টো বাজে, তারপরে খেয়ে দিয়ে যাবো দোকানে। চলো ভাত নিয়ে আসি বলে, কারেন্টটা চলে গেছে নাকি বলবো। তো এই যে খেতে কিন্তু বসে গেছি, আর মাকেও ভাত দিয়ে দিয়েছি। মা চলে এসেছিলো স্নান করে, মা বললো দাঁড়া আমার জন্য, তো মা এসে পরে কিন্তু সবার জন্য ভাত দিয়ে দিয়েছি, মাসিকে ওখানে খেতে দিয়ে দিয়ে বসেছে, আমি এখানে বসেছি। তো চলো খেয়ে নি, খিদে পেয়েছি খুব। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর খেয়ে দিয়ে উঠে একদম কিন্তু রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। বাবা ফোন করে বললো যে গায়ে দেওয়ার মতো চাদর ফাদর কিছু নিয়ে আসি, স্টেশনে প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার করে এসছে, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। বললো খুব হাওয়া দিচ্ছে, বাবা দোকান খুলে দিয়েছে, বললো খুব হাওয়া দিচ্ছে, কিছু গায়ে দিয়ে আসিস, নাহলে কিন্তু ঠান্ডা লাগবে। তো চলো যাওয়া যাক দোকানে, 3:30 বেজে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি, তাড়াতাড়ি এবার যদি আসতে পারি। চলো বেরোনো যাক। দোকানে কিন্তু চলে এসেছি, আর এসে দেখছি বাবা কিন্তু দোকান খুলে দিয়েছে। তোমাদের তো আগেই বললাম বাবা কিন্তু দোকান খুলে দিয়েছে, আর দেখো এখন এখানে বসেই আজকে পকোড়া ভাজছে বাবা। শনিবার দিনকে আমরা তো যাব, শনিবার আর তোমার দোকান তো খোলা হবে না, ওই করব শুক্রবার দিনকে বাবা তুমি শুধু পকোড়া করো, কেন? আমি আর দিদির একটু জামা প্যান্ট কিনতে যাবো শনিবার সকালে যাই। ঠিক আছে দেখছি, হ্যাঁ দেখছি সেটা। শনিবার তো সেই 3:30-র সময় দোকানে এসেছি, তারপর থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। তো এখন 11:30 বাজে, আর এইমাত্র বাবা আসলো নিচের দোকান থেকে উপরের দোকানে। তো এখন আমি বেরোলাম, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর খেতে বাড়ি চলে যাবো। আজকে আমার ভাইকে দেখে মনে হচ্ছে যে সত্যিই ঠান্ডা পড়েছে। কেমন ঠান্ডা? খুব ঠান্ডা। তুই কি খাচ্ছিস? মিষ্টি পান? মিষ্টি পান। ও আচ্ছা, মিষ্টি পান ভালো খা। আর হচ্ছে গিয়ে কি জানো, হ্যাঁ তোকে দেখেই মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে, একদম সোয়েটার টুপি। আমাকে দেখে কেউ বলবে না যে ঠান্ডা পড়েছে, কারণ আমি তো সিম্পল, যেরকম একটা ওড়না নিয়ে আসি ওরকম, এটা হচ্ছে স্টোল টাইপের, তো ওরকম গায়ে দিয়ে এসেছি। তাও বাবা বলেছিল ফোন করে যে কিছু নিয়ে আসিস, ঠান্ডা পড়ছে। সত্যি আজকে একটু ঠান্ডা আছে, তাও এখন অনেকটাই কম। বিকেলবেলা তো বেশ হাওয়া দিচ্ছে। খাবি কিছু? খাবি না? পান খাচ্ছি। পকোড়া খাবি না সত্যি? চল আমি খাই। ট্রেন, লাস্ট ট্রেন চলে এসছে, এবার আমরা বাড়ি। চলো কোন ট্রামটা নেবো এটা? চলো এই যে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। এ ভাই আয়, তাড়াতাড়ি আয়, ট্রেন আসছে কিন্তু ভাই। হ্যাঁ দাদা আগে বেরিয়ে গেছে। হ্যাঁ চলো আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। তো এই যে ঘরে কিন্তু চলে এসছি। উফ কি ঠান্ডা, ডিম লাও। তো চলো তোমাদের দেখো, মানে আমি তো খুবই খুশি, এত রাতে এসে মায়ের হাতের রান্না পাবো আমি ভাবতে পারিনি। মা আমাদের খুশি করার জন্য দেখো 2 ভাই বোন, আজকে আমাদের নিরামিষ, তাও 2 ভাই বোনের জন্য ডিম ছেড়ে রান্না করেছে। অনেক দিন পর গাইস আজকে মায়ের হাতের রান্না খাবো। তো চলো তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখো ভাই কিন্তু আর ওয়েট করতে পারিনি, এসে খেতে বসে গেছে। কি রে কেমন মজা হচ্ছে তোর মায়ের হাতের রান্না? আমার তো ভাই সত্যি অনেক তুই রান্না করিস বলে মা রান্নাই করে। হ্যাঁ সেটা তো ঠিক। তো এই যে ডিমের ঝোল, চলো ভাইকে দেই, আর আমি তারপরে খাবো। ও আগে খেয়ে নি, আমি তারপরে খাবো। আমি এখন খাবো না, একটু ফ্রেশ হবো তারপরে খাবো। চলো ওকে আগে ভাত দিয়ে দিই। আর অনেকটাই খুশি গে, সত্যি কথা বলতে এই খুশিটা তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা খুশি। ছেড়ে রান্না করেছে ও। আমাদের বেশি ভালো কিছু লাগে না, এরকম সামান্য কিছুতেই আমাদের সারপ্রাইজ দিলে আমরা সত্যি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলছি, আমরা অনেক ছোট কিছুতেই অনেক বেশি খুশি হয়েছি। হ্যাঁ দেবো? চলো ভাই খাক, আমি যাই। আমাকে পাগল করে নিয়েছে এসে, দিদি ভাত দে, মা রান্না করেছে, দিদি ভাত দে। নিরামিষ তো ডিম হয়েছে রাতে, পাগল করে নিয়েছে। তার জন্য আমি ড্রেসও চেঞ্জ করতে পারিনি, শুধু একটু হাত ধুয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর মা একটু ব্যস্ত আছে, ওই জন্য মাকে আর বললাম না, চলো আমিই দিয়ে দিয়েছি।
তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর সত্যি কথা বলতে ডিমের ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর খাওয়া দাওয়ার সময় আজকে আর ভিডিও দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, ফোনটা চার্জে ছিল। তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন আসে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।